কুরআন শরীফের মধ্যে আসছে আমি তোমার দেহকে চিরস্থায়ী করে রাখবো, পুরো পৃথিবীর মানুষের জন্য ইতিহাস করে রাখবো, স্মরণ করে রাখবো, আয়া করে রাখবো। আয়া মানে হইতেছে নিদর্শন। আজকে আমরা জাদুঘরে যায় দেখি, এটা একটা নিদর্শন না যে আল্লাহ কেমনে এর ইন্দুরের মতো চুবাইয়া মারছে। এই যে নিদর্শন, এখানে যে শব্দটা ব্যবহার করছে ইবাদান, এখানের আলিফ লামটা বুঝাইছে এটা শরীরটাকে পুরা সুরক্ষিত যে রাখবে, এর মধ্যে ভাঙা টুকরা থাকবে। কোরআনের কি ব্যাখ্যা? কোরআনের আয়াতের ব্যাখ্যা হইতেছে এই শরীরটা ভাঙা টুকরা থাকবে। এই ভাঙা টুকরা না, এটাই ফেরাউন দ্বিতীয় রমেসিস ফেরাউনের পাসপোর্ট বানাইছিল, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাইব, ওখানে লিখছে দ্বিতীয় রমেসিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় রমেসিসরে পাইছে, অর্থাৎ তাদের জামানায় যেই বাদশা হইতো তাকেই ফেরাউন বলা হইতো। আসলে এটা কোনো নাম না, তাদের মন্ত্রীদের একটা উপাধি। তার নাম হইতেছে রমেসিস। আবার রমেসিস অনেকগুলা, প্রথম রমেসিস, দ্বিতীয় রমেসিস। তো দ্বিতীয় রমেসিস হইতেছে যেটা ডুইবা মরছে। এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে মানুষদেরকে ধ্বংস করে করে দেখাইছে। দেখো, কিছু মানুষ আছে কোরআন নিয়ে গবেষণা করতে আসছে, গবেষণা করে কোরআনের ভুল ধরবে, ভুল ধরতে এসে সে মোল্লা হয়ে গেছে। কি হয়ে গেছে? মোল্লা হয়ে গেছে। আল্লাহ এই জন্য কি বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যেতে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ বলতেছে হামিম, হামিমের কোনো অর্থ নাই, আল্লাহ জানে অর্থ কি, আমরা জানি না। ওয়াল কিতাবিল মুবিন, এই কিতাবটা হইতেছে সুস্পষ্ট কিতাব। এটা সুস্পষ্ট কিতাব, এটা দুইটা অংশ আছে। একটা হইতেছে আহকামের সংক্রান্ত বিধান, আরেকটা হইতেছে ওয়াজ নসিহত। ফেরাউন কেমনে চুবাইয়া মরছে এগুলা তো বোঝা সহজ, কিন্তু নামাজ সম্পর্কে যে বলছে এটা কি আপনি বুঝবেন? এটা বুঝবে হলো যারা এক্সপার্ট। অনেকে এই আয়াত দেখায় বলে যে কোরআন তো সহজ, তাহলে আমি কেন বুঝুম না? এমন বুঝে পরে ওই যে শয়তানের মতো মুখস্থ করে। শুনাইছিলাম না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য জাহান্নাম। নামাজ পড়েন না কি জন্য? আল্লাহ কি নামাজ পড়তে কইছে? আল্লাহ তো কইছে লা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যাও না। এক ভণ্ড গাঞ্জা নিয়া কি করে, গাঞ্জাকে গাঞ্জা বলা যায় না, গাঞ্জাকে বলতে হয় কি বলতে হয় বলেন তো? সিদ্ধি। সিদ্ধি মানে বুঝেন? না, হয় নাই। সিদ্ধি মানে হইতেছে, আমরা বলি না যে অমুক আল্লাহর ওলি, আল্লাহর পরিচয় বা মারিফতের চূড়ান্ত স্তরে পৌঁছে গেছে। সিদ্ধি মানে হইতেছে, সাধারণত এই অর্থটা ব্যবহৃত হয় কেউ সফল হয়ে যাওয়ার অর্থ। সিদ্ধি হাসিল করে ফেলছে মানে সফলতা অর্জন করে ফেলছে। তারা মনে করে গাঞ্জা খাইতে খাইতে সফলতা অর্জন করবো। হ্যাঁ, এটা সম্ভব? শরীয়ত ছাড়া মারিফত সম্ভব নাকি? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওয়াজ করে, নসিহত করে, হইতেছে ইয়া আলী ইয়া আলী দিয়া আলী আলী বলা। অনেকের নাম আলী আলী রাখেন না, নাম আলী রাখা তো ভালো, কিন্তু নামের শেষে আলী রাখেন যে, অমুক আলী তমুক আলী, নামের শেষে যে আলী লাগায় এটা কোথা থেকে আসছে? শিয়াদের থেকে আসছে। অমুক হাসান, অমুক হুসাইন নামের শেষে লাগায় না? মনে করেন আমার নাম সালিমউদ্দিন, হুসাইন লাগাই দিল কেউ, সালিমউদ্দিন আলী, ঠিক আছে? এই শেষের আলী লাগাইলো কেন? এটা কি নামের উপাধি? যদি কেউ চৌধুরী লাগায় তার বংশ, যদি কেউ ভুইয়া লাগায় তার বংশ, কিন্তু আলী কইতে এলো, এটা বংশ না, শিয়াদের থেকে আসছে। এগুলোতে সাবধানতা অবলম্বন করা। অনেকে কোন ওজনের কাজ করতে যায় ইয়া আলী বলে না, কুফরি হয়ে যাবে। আল্লাহর নাম বলবে, আল্লাহ বলবে, বলে ইয়া আলী। অনেকে, ওই দিন আমার সাথে একজনের ফোনে আলোচনা হইলো, উনি প্রশ্ন করছে আব্দুল আলী নাম রাখে, কি নাম রাখে? আব্দুর রহমান মানে রহমানের বান্দা, আব্দুল আলী মানে আলীর বান্দা। আলী হইতেছে মানুষ, মানুষের বান্দা কেমনে হয়? মানুষের বান্দা হলে উনি রব মনে করতেছে, কুফরি হয়ে যাবে। এই জন্য নাম রাখার আগে খুব সতর্কতা অবলম্বন করা। তো বিধান সংক্রান্ত আয়াতগুলা বোঝা কঠিন, কিন্তু ওয়াজ নসিহতের আয়াত বোঝা সহজ। অনেকে বলে হুজুরা খালি কিসসা কাহিনী কয়, বলে না কুরআনের মধ্যে সবই কিসসা, মাত্র 500টা আয়াত হইতেছে কিসসা ছাড়া। আল্লাহ কিসসা কয়, নবীজি কিসসা কয়, আমি কিসসা কব না, কে কইব বলেন তো? হ্যাঁ, এরপরে আল্লাহ বলে ইন্না আনজালনাহু লাইলাতান মুবারাকা,
আমি বরকতপূর্ণ রাত্রে এই কুরআনকে নাজিল করেছি। কুরআন তো নাজিল অনেক সময় হয়েছে, কিন্তু বরকতপূর্ণ রাত্রে আমি নাজিল করেছি। এই বরকতপূর্ণ রাত্র যে বলছে লাইলাতুল মুবারাকা, উলামায়ে কেরাম বলেন এই বরকতপূর্ণ রাত হইল এই শবে বরাতের রাত। কিসের রাত? কিন্তু মানুষ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? হিজবুল্লাহ আল্লাহ তাআলার দল, হিজবুশ শয়তান শয়তানের দল। আবার হিজবুত তাওহীদ মনে করেন না, এটা তার এক শয়তান। জানেন এটা সম্পর্কে? হিজবুত তাওহীদ, হিজবুল্লাহ মানে আল্লাহর দল, হিজবুশ শয়তান মানে শয়তানের দল। এখন দুই দল হয়ে গেছে। এই রাত্রগুলাতে ইবাদত করতে হবে। আপনার যদি এসে কেউ বলে ভাই নামাজ টামাজ পড়িস না, যে ব্যক্তি নামাজ না পড়ে এই ব্যক্তিও তো হেরে দৌড়াই দিব, দিব না রে? হ্যাঁ, দিব না? যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তিরেও কেউ যদি বলে নামাজ পড়তে আসেন, সে বলবো ভাই আসবো না পরে, এটা বলে নামাজ পড়তে আসবে না, কোন সিস্টেম করবে আর কি। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না এরে যদি যায় কেউ বলে যে নামাজ পড়েন না, এই বেড়াও লাঠি নিয়ে দিয়ে দিব দৌড়ানি, সে তো বুঝবে এটা শয়তান। এখন এই কথা তো আর বলা যায় না। শেষেমেশে করছে কি, শবে বরাত বলে কিছু নাই, সব লাইলাতুল কদর বলে কিছু নাই। একদল বের হয়েছে না? হ্যাঁ, আছে না নাই? আপনারা অনলাইনে যারা থাকেন দেখবেন ইচ্ছায় অনিচ্ছা আপনার সামনে এসে বলবো, পাগড়ি একটা পইরা বলবো শবে বরাত বলে কিছু নাই, বেদাত। বেদাত বেদাত কি জিনিস, বেদাত কি জিনিস না এটা তো আগে বুঝতে হবে। বুঝবেন আপনারা? ওখানে রেখে না, কুরআন শরীফ তো এটা দিয়া দেন, এখানে রেখে দেন। বিদআত মানে হচ্ছে ইসলামের মধ্যে নাই এমন জিনিসকে ইবাদত মনে করা। লাইলাতুল বরাতের ব্যাপারে তো অনেক হাদিস আছে, তো হাদিস তো জয়ীফ, হাদিস আবার জয়ীফ হয়, বুঝলেন এটা? মনে করেন নবীজি হাদিস বলছে, এরপরে নবীজি থেকে তার সাহাবীরা শুনছে, সাহাবী থেকে কে শুনছে? তার ছাত্ররা শুনছে, তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ শুনছে, শুনতে শুনতে আমাদের পর্যন্ত আসছে। এর মাঝখানে মনে করেন আপনি আম বিক্রি করেন, আর আম যে বিক্রি করেন, আমটা যে গাছ থেকে পারছে সে তো সলিড আমটা একজনের কাছে হস্তান্তর করলো, সেই সলিড আমটা আরেকজন নিল, আরেকজনের কাছ থেকে নিল, এখানে কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমটা আপনার হাতে আসার আগে, আপনি দোকান থেকে কেনার আগে কেউ স্প্রে করে দিচ্ছে, কিংবা এটা অনেকদিন রাখার জন্য কোন মেডিসিন মেরা দিচ্ছে, এখন আমটা কি সলিড আছে না ভেজাল? এরকম ভাবে নবীজি সলিড একটা জিনিস দিচ্ছে, হাদিস, যে তোমরা নামাজ পড়ো শবে বরাতের রাতে, কথার কথা। এরপরে তার সাহাবী, এরপরে তার তাবি, এইভাবে আস্তে আস্তে একটা ভেজাইল্লা মানুষের হাতে হাদিসটা পড়ে গেছে। এই বেটার ব্রেন শক্তি বেশি ভালো না, বলতে যায় শব্দের মতো উল্টাপাল্টা করে ফেলছে, কিংবা করে নাই। আপনি ইতিহাস পড়ে দেখছেন, হাদিসের ইতিহাস আছে, যে বর্ণনা করছে হাদিস, সে লোকটা কেমন, সে কি খায়, কোথায় ঘুমায়, কেমনে চলে ফিরে, হ্যাঁ, মানুষটা কেমন, ভালো না খারাপ, সব লেখা আছে। এর জীবনী পড়ে দেখেন লোকটা একটু ভেজাইল্লা ছিল। কেমন ভেজাইল্লা? লোকটা নফল নামাজ বেশি পড়তো না, এমন না যে ফরজ পড়ে না, কেমন পড়তো না, নফল নামাজ কম পড়তো। যেহেতু নফল নামাজ কম পড়তো, লোকটা একটু ভেজাইল্লা। অতএব এর হাদিস, এ যে হাদিস বর্ণনা করছে এটার মধ্যে কি আছে? আসলে মূল হাদিসে কোনো সমস্যা নাই, এই লোকের মধ্যে সমস্যা। তখন এটারে বলে জয়ীফ হাদিস। এটারে কি বলে? একটা হইতেছে লোকের মধ্যে কোনো সমস্যা নেই, নবী থেকে, সাহাবী থেকে, তাবি থেকে, তাই আমাদের পর্যন্ত আসছে, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা হইতেছে লোকের মধ্যে সমস্যা, এই লোকের মধ্যে সমস্যা যেটা, এটা বলে জয়ীফ হাদিস। বুঝছেন? এখন শবে বরাতের যে হাদিস আছে এগুলো আবার জয়ীফ হাদিস। কিছু লোক বর্ণনা করছে যারা, এরা হলো ভেজাইল্লা। আবার উসুল আছে যে একাধিক দুর্বল হাদিস একত্রিত হইলে আর যুগে যুগে যদি আমল হয়ে আসে, তাহলে এটা আবার সহিহ হয়ে যায়। মক্কা শরীফের মধ্যে 1000 বছর আগে যারা কিতাব লিখছে, এরকম আখবার ও মক্কা একটা কিতাব আছে, মক্কা শরীফের ইতিহাস, সেই গ্রন্থের মধ্যে 85 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি লিখছে যে শবে বরাতে মক্কা এবং মদিনাতে আমল হয়, বেশি বেশি আমল হয়। তাহলে ওখানে উনি যে লিখছে ভুল লিখছে। এখন জয়ীফ হাদিস যে বললেন, জয়ীফ হাদিস হইলেও অনেকগুলা জয়ীফ হাদিস একত্রিত হইয়া মানুষ যদি বেশি বেশি আমল করে, তখন এটা কি হয়ে যায়? সহিহ হাদিস হয়ে যায়। তাহলে হাদিসটা জয়ীফ হইলে কোনো সমস্যা আছে? যারা বলতেছে আসলে এটি বেদাত, তাদের কথা ঠিক আছে না ভুল?
আমরা শেষে হাদিস দেখায় দেবো যে কোন হাদিস আছে, কে কে বলছে। এই হলো বিষয়। আল্লাহ বলতেছে ইন্না আনজালনাহু লাইলাতান মুবারাক, আমি বরকতপূর্ণ রাতে কুরআন নাযিল করেছি। বরকতপূর্ণ রাতের আবার ব্যাখ্যা আছে। বরকতপূর্ণ রাত মানে কি? বলে এই রাত্রে মানুষের ভাগ্য লেখা হয়। কি লেখা হয়? এখন কবেন আমাদের সৃষ্টির 50,000 বছর আগে না ভাগ্য লিখছে। কপি পেস্ট তো বুঝেন, বর্তমানে আধুনিক জামানা বুঝেন না কপি পেস্ট। ফেসবুকে একটা লেখা দিচ্ছে, আপনি কপি করছেন, কইরা আরেক জায়গায় এটা ছাইড়া দিচ্ছেন, হয় না? আল্লাহ লিখছে লৌহে মাহফুজে, ওখান থেকে প্রথম আসমানে আসছে। প্রথম আসমান থেকে এই রাত্রে ফেরেশতারা কপি পেস্ট করে আপনার কপালে লাগাই দিচ্ছে সারা বছর কি হবে, বুঝছেন আল্লাহ? তো এই রাত্রে হইতেছে আপনার ভাগে এক বছরে কি হবে না হবে ওইটা ওখান থেকে আয়না লাগাই দেওয়া। লেখা তো আগেই হয়েছে। এখন বলবেন হুজুর লেখা তো হয়ে গেছে, আমি যে নামাজ পড়ি না এটাও তো লেখা আছে, তাহলে আল্লাহ কেন আমরা ডান্ডা দিব? প্রশ্ন আছে না? অনেকেই প্রশ্ন করে। এটা নিয়ে আমি আলোচনা করছিলাম। ছায়াবাজি পুতুল রূপে বানায় মানুষ, তুমি না চাও আমি নাচি, পুতুলের কি দোষ? হাসাইলে হাসি আমি, কাঁদাইলে কাঁদি আমি, তুমি না চাও আমি নাচি, পুতুলের কি দোষ? গান আছে, আমি তো গান শুনি না, বইয়ের মধ্যে পড়ছি, এই জন্য বলো, আপনার মনে করে গান শুনছি। এটা লেগে ছায়াবাজি পুতুল লিখে সার্চ করলে গানটা চলে আসবে, আপনি শুনতে দেখেন। গানের তাৎপর্যের দিকে তাকান, কুফরি কথা। বর্তমানে গান বাজনা হয় না, অসংখ্য গান আছে, বিশেষ করে ওই যে যাদের মুজগুলা হচ্ছে ঝাড়ু দেওয়ার মতো বড় বড় রাখে না, দাড়ির খবর নেই, মুজগুলা কেমন বড় বড়, ঝাড়ু দেওয়া যে এই পদ্ধতি যেগুলো আছে আর কি, আমি নাম বললাম না, নাম বললে চাকরি থাকবে না। এই লোকেরা কি করে? কুফরি কুফরি কথা বলে। এই গানটার দিকে তাকান, কি বলতেছে? ছায়াবাজি পুতুল রূপে বানায় মানুষ, মানে মানুষের পুতুলের মতো বানাইছে। ছায়াবাজি পুতুল মানে হইতেছে, কিছু পুতুল দেখবেন আঙুলের ইশারায় নাচায় না, এক ধরনের পুতুল আছে, দেখছেন আপনারা? এক ধরনের পুতুল আছে, এইভাবে আঙুল দিয়া রশি লাগাই দেয়, ওই পুতুল নাচতে থাকে। আর এটা ব্যাকগ্রাউন্ড থাকে হচ্ছে একটা আলো থাকে, ওই আলোর বিপরীতে ছায়া হিসাবে দেখা যায়। আগের যুগে তো টেলিভিশন ছিল না, তখন এগুলো আবিষ্কার করে টেলিভিশন থাকে, মাঝখান থেকে একজনে কথা বলতো আর এইভাবে নাচাইতো, এখনো দেখতে পারবেন। এই ছায়াবাজি পুতুলের মতো আল্লাহ নাচায় যে নামাজ পড়িস না, নামাজ পড়, নামাজ পড়িস না, নামাজ পড়, আল্লাহ লিখে দিছে রবট। আল্লাহ যদি এগুলা করায়, আল্লাহ হাসায়, আল্লাহ কাজায়, তাহলে আমার কি দোষ? এই এক চোরে চুরি করতে গেছে, ধরা খাইছে, ধরা খাওয়ার পরে কয় চুরি করছস কে? চুরি করছি, আল্লাহ লিখছে করছি। ও আল্লাহ করেছে, ঠিক আছে যা। মানে যে ধরছে মানে বুঝে টুঝে না তো, মালিকে কি রে জিনিস কম দেখা যায়, চুরাইছিল, চুরাইছিল ধরে রাখবি না? ধরছিলাম তো, হ্যাঁ হ্যাঁ ধরছিলি তো, আমার কবি না পিড়াম একটু, পিড়াবেন কইতে, আমি তো ছাইরা দিছি, কেন ছাড়ছো? কইছে যে আল্লাহ করাইছে, আল্লাহ করাইলে মারা যায়। ঠিক আছে আরেকদিন আইবো, দেখিস। লুবে পড়ে গেছে না, সে তো বুঝছে যে আল্লাহ করাইছে, এটা কইছে ছাইরা দিছ, লুবে পড়ছে, আবার আইবো, আবার যখন আইবো ধরিস। ধরছে, আবার আসছে, ধরছে, ধরে এমন সাড়ে টারে না, সাড়ে নাকি মনিবে কইছেন ধরে রাখ, থাক সমস্যা কি, যুক্তি তো একটা আছেই নাকি, যুক্তি আছে না একটা, এইটা মাইরা দিন। এমনও করছে যে মনিবা মনে হয় বলো, আর মনিবে জিগায় উনি, এই লোকে তো এই কথা বলে আল্লাহ মারছে, আল্লাহ করাইছে, লাড়িল দে কয়েকটা লাগাই, হয়ে মারেন কে? মারি, আল্লাহ মারাইতেছে, আল্লাহ মারাইতেছে। এদেরকে এইভাবে বুঝ দিতে হবে। কিছু লোক আছে সুফাস্তাইয়া, কি বলে? সুফাস্তাইয়া। সুফাস্তাইয়া মানে বুঝেন? সুফাস্তাই মানে হইতেছে এরা এমন দল, আমরা যে পৃথিবীতে আছি এরা বিশ্বাস করে না এরা পৃথিবীতে আছে, খাইতেছে ঘুমাইতেছে সব ঠিক আছে, কি কয় আমরা দুনিয়াতে আছি এটাতে সন্দেহ আছে, আমরা যে সন্দেহ করি এতেও সন্দেহ আছে, আর এই যে সন্দেহ করি এতে যে সন্দেহ আছে এতেও সন্দেহ আছে। বুঝছেন কি লেভেলের মানুষেরা? এক আল্লাহর ওলি কয় এদেরকে আগুন জ্বালায়া পানি গরম করে কিংবা তেল গরম করে ছাইড়া দিবি, এরপরে দেখবি যে এরা কয়নি আমার সন্দেহ আছে তেলের মধ্যে পড়ছি, গরম তেলে আমি যে পড়ছি এতেও সন্দেহ আছে, এটা কয়নি, পরে দেখবে। এই ধরনের লোক ভাগ্যে বিশ্বাস করে না, কিছু মানুষ আছে। তকদিরে বিশ্বাস করা একজন মুমিনের জন্য সব থেকে অপরিহার্য বিষয়, এটা বিশ্বাস করতেই হবে।
হ্যাঁ, আল্লাহ স্বাধীনতাও দিছে, ভাগ্যেও লিখে দিছে। আল্লাহ জানে যে কি হবে। আল্লাহর জানা আপনার ভাগ্যকে নির্ধারণ করে না। মনে করেন আমি জানি যে একজন ছেলে হ্যাফজখানায় বা একটা জেনারেল লাইনে পড়াশোনা করতেছে, 10 বছর পরে সে যদি ভালো করে পড়ে, ছাত্রটা ভালো, 10 বছর পরে সে মেট্রিক পাস করবে, আমি বইলা দিলাম। এখন সে পড়াশোনা করে মেট্রিক পাস করছে আমার বলার কারণে নাকি সে করছে বলে হয়েছে? করছে বলে হয়েছে। তো আল্লাহ জানে যে এই বান্দা গুনাহ করবে, এই জানার ভিত্তিতে লেখছে। আল্লাহ জানা আপনার পাশার মধ্যে লাথি মারে নাই, নাস্তিকের পাশে লাথি মারে নাই যে তুই এটা কর। আমরা তো কই যে ছায়াবাজি পলতুল রূপে মানে সেটা বলে দিই। এই কথা বলা তো কুফুরি। আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে কুফুরি কথা ঢোল ঢাকর বাজায় বাজায় বলে আমরা কিছুই বলতে পারি না, আমরা না করতে পারি না। অথচ কেউ যদি নবীজিরে গালি দেয় আমরা রক্ত গরম হয়ে যাবে না? কিন্তু এই লোকে তো নবীজিরে গালি দেয় সিস্টেম করে গালি দেয়। আপনি কয়েকটা শুনেন, পালা গান বলে না, পালা গান আর কি কি গান, ঘোড়ার ডিমের গানের নামও তো জানি না। এই গানগুলোর মধ্যে এগুলা হয়। আল্লাহ কি বলেন? ইন্না আনজালনাহু লাইলাতাম মুবারাকা, আমি বরকতপূর্ণ রাতে, বরকতপূর্ণ রাত মানে কি? যে রাতের মধ্যে কি আছে? যে আপনারা খাবার শুক্রবারে মিষ্টি মুষ্টি দেন, এটারে কি কোন? হ্যাঁ, তবারক বলেন না? তবারক মানে কি? এটা বরকতপূর্ণ। আমি বলি যে হিন্দুর দোকানেতে মিষ্টি আনছেন, এখানে গরুর চনা যদি মিশায় যায় এটা তো বরকত হইলে গরুর চনার মধ্যে বরকত হইবে। এজন্য মিষ্টি আনার আগে একটু দেখে শুনে আইনেন নাকি? হ্যাঁ, তো বরকত যদি চাই, একজন আলেম চমৎকার কথা বলছে, কালকে আমি শুনলাম লেকচারটা, খুব ভালো লাগছে। যে আপনি অনেক টাকা চান নাকি অল্প টাকা কিন্তু বরকত বেশি, এটা কোনটা চান? আমরা কি করি? অনেক টাকা। কিন্তু জ্ঞানী মানুষ যদি চিন্তা করে যে টাকা বেশি না, কিন্তু বরকতপূর্ণ অল্প টাকা, যে অল্প টাকাতে আমাকে আল্লাহ কি করবে? চালাবে। হালাল বরকতপূর্ণ অল্প টাকা আল্লাহ আমাকে চালাবে। রিস্ক নেওয়ার কেউ নাই, আমি একটু ঝুঁকি নেব এরকম কেউ নাই। আমরা বলি যে টাকা থাকলেই ভালো, না, আল্লাহ যেটার মধ্যে বরকত রাখছে ওটার মধ্যেই বরকত। এই লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত, এই রাতের মধ্যে দোয়া কইরা, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা প্রতি রাতে 12টার পরে প্রথম আসমানে আসে। এটাতে হাদিসের মধ্যে আবার অনেক ব্যাখ্যা আছে। কেউ কেউ বলে আল্লাহ কি আর বসার জায়গা লাগে নাকি? আল্লাহ কি এমন নাকি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? আল্লাহর দেহ আছে এরকম নাকি? একদলকে আল্লাহর দেহ আছে, কি আজীব। এরকম না, এটার মানে হইতেছে আল্লাহর বরকত। আল্লাহ বলে বান্দা এই সময় দোয়া করলেই দোয়া করবে। কিন্তু লাইলাতুল বারাতের ব্যাপারে আসছে যে সন্ধ্যা হতেই যখন সূর্যটা ডুবে যায় তখন থেকে আল্লাহ বান্দাকে বলতে থাকে, বান্দা কে আছো গুনাহ মাফের জন্য তুমি দোয়া করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। কে আছো রিজিকের অভাবে, আমার কাছে রিজিক চাও, আমি রিজিকের অভাব দূর করে দেব। কে আছো অসুস্থ, আমি আল্লাহ তোমার অসুস্থতা দূর করে দেবো, দোয়া করো। আমরা তো কই যে এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ যেটা লিখছে এই লিখার কলমের খালি শুকায় গেছে, এটা উঠানো সম্ভব না। আরেক হাদিসে আসছে কেউ যদি ভাগ্য পরিবর্তন করতে চায় দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারবে। আমরা তো দোয়া করিই না। একলা একলা করেন, যখন ইচ্ছা তখন দোয়া করেন। আমরা বিপদে আপদে পড়লে মসজিদে 2টা ঠোয়া মারি, ঠোয়া মারি আল্লাহ কাছে বলে আল্লাহ, তখন কান্নাকাটির কোনো শেষ নেই। আবার যখন ভালো হয়ে যায় তখন আবার ওই আগের মতো। এই জন্য কোরআন শরীফের সূরা ইউনূসের মধ্যে আছে যে কাফের বাহিনী এরা নৌকার মধ্যে উঠা যখন বিশাল ঝড় তুফান শুরু হয়ে যায় তখন আল্লাহ আল্লাহ বলতে থাকে। আবার যখন পার হয়ে যায়, নদী পার হয়ে যায়, আল্লাহ বিল্লাহ করতে করতে আল্লাহ যখন একটু দয়া করে তখন হরে রাম বলতে থাকে। হরে রাম হরে কৃষ্ণ দুর্গা দুর্গা এগুলো বলতে থাকে। কি আজ দুনিয়ার মানুষগুলো কেমন নাফরমান, যে আল্লাহ বানাইছে ওই আল্লাহকে মানে না। অথচ আল্লাহকেই তো মানা উচিত, আল্লাহকে কেন মানবেন? আমি ওই দিন কালকে প্রশ্ন করছিলাম, কোরআন কয়টা বলেন তো আপনারা? কোরআন কয়টা? হ্যাঁ, কোরআন কয়টা? একটা। কোরআন একটা, তাই না? একজন আলেম একটা কিতাব লিখছে, কিতাবের নাম হলো দো কোরআন। কয়টা কোরআন? 2টা। আজীব, 2টা কোরআন মানে? বলে উনি যে ব্যাখ্যা দিছে এটা পরে দিই, আগে একটা দিয়ে দিই।
আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা, এমন কোন মানুষ নাই মুসলমানের সন্তান যে সূরা ফাতিহা জানে না। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, আর রহমানির রহিম, রব্বিল আলামিন। রব্বিল আলামিন মানে হচ্ছে যিনি জগৎ সমূহের প্রতিপালক।